হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি ইউপিএস নিয়ে এসে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এক পাশে 12 ভোল্ট আর এক পাশে ওয়ান ভোল্ট থেকে টোটালি 25 ভোল্ট এখানে আউটপুট পাবেন। আর এই পাশেও আপনার 12 ভোল্টের একটি পেয়ে যাবেন। যখন আমি এই পিছনে সুইচটা অন করবো, যেমন নিচে সুইচটা অন করবো, তখন আমাদের এই দেখেন এই পাশে 9 ভোল্ট লেখা করতেছে। আমি এখানে 9 ভোল্টের রাউটার ইউজ করবো, এই জন্য 9 ভোল্টে দিয়ে রাখছি। এখানে আপনার আউটপুট বাড়ানো এমন কোনো সবটাই পারবেন। এবং এই পাশে একটি মোবাইলও চার্জ দিতে পারবেন। আপনার এক পাশে অন্য ডিভাইস এবং এক পাশে রাউটার দুইটা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি দুইটা সুইচ দিয়ে রাখছি এবং এই পাশে একটা মোট 3টা লাইন আপনারা একসাথে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আপনারা একটানা রাউটার 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত একটানা রান করতে পারবেন এই 3টা ব্যাটারি দিয়ে, আরও বেশিও চালাতে পারবেন। সো আজকের সম্পূর্ণ ভিডিওটি আমি কীভাবে বানালাম, অবশ্যই আপনার সম্পূর্ণ মনোযোগ দেখলে আপনারা ঘরে বসেই এই ইউপিএসটি বানাতে পারবেন খুবই কম খরচে এবং খুবই সাশ্রয়ী। এবং ভিডিও শুরুতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবাই প্লিজ ভিডিওটি লাইক বাটনে ক্লিক করে দেন। তাই চলুন কথা আজকে ভিডিও শুরু করা। আমাদের ইউপিএস ডিভাইসটি বানানোর জন্য আমাদের প্রথমে এরকম কিছু প্লাস্টিক উড প্রয়োজন, যেগুলো প্লাস্টিক বোর্ড বা প্লাস্টিক উড নামে পরিচিত। এবং এই পাশটাতে আমি কিছু টুকরা করে নিয়ে সাইজ করে নিয়েছি যাতে আমাদের ভিডিওতে লং না হয়। এই দুইটা সুইচ এবং দুইটা আউটপুট লাইন আর একটা ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন এগুলা। সো আমরা এক এক করে আমরা এই যে সুইচটাতে আমরা এক এক করে সবগুলো জয়েন দিয়ে নিই এবং এটা পাশে রাখি। প্রথমে দুটি সুইচ লাগবে এবং তারপর দুটি আউটপুট জ্যাক দেখতে পাচ্ছেন এবং হচ্ছে দুটি এই যে এরকম দুটি এলইডি প্রয়োজন। এই এলইডিতে আমি 1K রেজিস্টার জয়েন দিয়ে নিয়েছি যাতে আমাদের বাল্বটা যাতে নষ্ট না হয়। দুটি এলইডি এবং হচ্ছে একটি ডিসি ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এখন আমরা পটাট করে এটাতে আমরা জয়েন দিয়ে নিই। এখন আমাদের এরকম একটি ইউএসবি সার্কিট প্রয়োজন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার আউটপুট 5 ভোল্ট দিতে পারে অ্যান্ড আপনার মোবাইলগুলোও ইজিলি আপনার চার্জও দিতে পারবেন। সো আমরা কী করবো, এই যে এটাতে আমরা ঠিক এই পাশ দিয়ে আমরা ঢুকিয়ে দিব, এই যে ঠিক এইভাবে। এখন আমরা কি করব, এই যে সুইচের যে প্রথম পিনটাতে আমরা এই যে 1K রেজিস্টারটা ঠিক এইভাবে জয়েন দিয়ে নিব, দোনোটাতে সেম এভাবে জয়েন দিয়ে নিব। এখন আমাদের এরকম একটি বিএমএস সার্কিট প্রয়োজন যেটা আপনার ব্যাটারিতে ইউজ করলে ব্যাটারিগুলো আপনাদের কয়েক বছর ভালো থাকে, কখনোই নষ্ট হয় না। এই বিএমএস সার্কিট বোর্ডটা ইউজ করলে এটা আমার কাছে 120 টাকার কাছে। আপনার এগুলো কোথায় পাবেন আমি সব কিছু বলে দিব, আপনার সম্পূর্ণ ভিডিও মনোযোগ রাখতে থাকুন। আমি যে ব্যাটারি পজিটিভ তার জয়েন দিয়ে নিয়েছি এবং হচ্ছে ব্যাটারির নেগেটিভ এই যে ব্যাটারি নেগেটিভ এই পাশে আমরা একটি ব্যাটারি নেগেটিভ তার জয়েন দিয়ে নিয়েছি। অ্যান্ড হচ্ছে B1 আমরা একটা পজিটিভ এবং B2তে আমরা একটি নেগেটিভ ওয়্যার জয়েন দিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন আমরা সরাসরি ব্যাটারিতে কানেক্ট করে দিব। এখন আমরা এরকম 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি যেগুলো পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে আমি খুলে নিয়েছি। 3টা 12 ভোল্ট করে নিয়েছি। আমি কীভাবে কানেক্ট করছি আপনারা দেখুন। এই যে এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ, ঠিক আছে। আর এই যে ঠিক এইভাবে উল্টাবেন, ঠিক এই পাশে পজিটিভ আর এই পাশে নেগেটিভ। তাহলে কি হলো, এই যে এই পাশে একটা নেগেটিভ ওয়্যার যাবে, এই পাশে একটা পজিটিভ ওয়্যার যাবে, তাহলে আমাদের হয়ে গেল 12 ভোল্ট। এখন আমরা কী করবো, বিএমএস সার্কিটে পজিটিভ প্রান্তটি আছে, আমরা এই যে ব্যাটারির 12 ভোল্টের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দেব এবং এটা উল্টাবো। এখন আমরা এই যে বিএমএস সার্কিটের যে নেগেটিভ পয়েন্টটি আছে, এই যে এই নেগেটিভ পয়েন্টে আমরা এই যে ঠিক এই পাশে ব্যাটারি নেগেটিভ পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো 12 ভোল্টের নেগেটিভ। এখন আমরা কি করব, যে B2 যে নেগেটিভ পয়েন্টটা আছে এটা আমরা এই যে এই পাশের এই যে নেগেটিভ পজিটিভ একসাথে জয়েন দিয়েছিলাম, ঠিক এটার সাথে আমরা সোল্ডারিং করে দেব। আমি সার্কিটের ডায়াগ্রামটা উপর দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন তাহলে খুব ভালো হবে। এখন আমরা B1টা কী করবো, এই যে এই পাশে পজিটিভ নেগেটিভ গেছে, এই পাশে আমরা এই পয়েন্টটাতে সোল্ডারিং করে দিব। আমাদের বিএমএস সার্কিট বোর্ড জয়েন দেওয়া শেষ। আমি আবারও বলছি, আমি একটা ডায়াগ্রামটা দিয়ে দিব। এখন আমরা কী করবো, বিএমএস সার্কিট বোর্ডের যেটা P+ এবং P- মানে একটা পাওয়ার ইনপুট আর হচ্ছে আমরা এখানে দুটি করে তার জয়েন দিয়ে নেব। একটা হচ্ছে ইনপুটের জন্য, একটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের জন্য। সো আমরা যে দুটি জয়েন করে নিচ্ছি। এখন আমি দুটি এই যে নেগেটিভ তার নিয়ে নিব। একটি কী করবো, একটা আমরা এই যে ডিসি আউটপুট জ্যাকের একটা আমরা নেগেটিভ পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো একটি ওয়্যার।
এবং আরেকটি বার কী করবো, আমরা সুইচের এই যে মিডল পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো, যেটা আমার ব্যাটারির নেগেটিভে যাবে। আমাদের এরকম একটি ডিসি বুস্টার মডিউল প্রয়োজন। এটা আপনার 1 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত দিতে পারে। দেখতে পাচ্ছেন আমার কাছে কোনো আইসি মেশিন নেই, না হলে আমি ট্রানজিস্টর দিয়ে আপনাদের ভোল্ট মিটার বানিয়ে দেখাতাম, মানে ডিসি বুস্টার মোটর বানিয়ে দেখাতাম। সো এটা নেগেটিভ বিরুদ্ধে হবে। সো আমি আজকে বুস্ট মডিউল দিয়ে বানিয়ে দেখাই। এটা হচ্ছে আউটপুটে দুটি তার জয়েন দিয়েছি, আউট মাইনাস প্লাস এবং ইনপুট মাইনাস প্লাস। সো আমরা এদিকে দুইটার মধ্যে একটাতে 12 ভোল্ট দিব, আরটাতে 9 ভোল্ট আমরা নামাবো। 9 ভোল্ট বা যে কোনো ধরনের আউটপুট আমরা পেতে পারবো 1 ভোল্ট থেকে। এখন আমাদের আউটের যেই পজিটিভ তারটা আছে বুস্ট মডিউলের পজিটিভ তার এবং এই যে ডিসি ভোল্ট মিটারের যে পজিটিভ তারটা আছে, এই দুটি তার আমরা একসাথে করে আমাদের এই যে ডিসি আউটপুট জ্যাকের সাথে সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে দিলাম। এখন আমরা কী করবো, এটা ডিসি বুস্ট মডিউলের যে নেগেটিভ পয়েন্টটি আছে, এই পাশে যে নেগেটিভ প্রান্তটি আনছিলাম সুইচে আমরা জয়েন দিয়ে নিয়েছিলাম, এটা আমাকে উপরটার সাথে সোল্ডারিং করবো, উপরেরটার সাথে। তা আমাদের সুইচটা উল্টাপাল্টা হবে না, তাহলে আমাদের সুইচটা ডিসি সুইচটা আমাদের উল্টাপাল্টা হয়ে যাবে। এখন আমরা এই যে বুস্ট মডিউলের নেগেটিভ পয়েন্টে আমরা মিডল পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেব। ঠিক সেমভাবে মিডল পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেব। ঠিক এই তারটা আমরা যেটা আমরা মিডল পয়েন্টের সাথে সোল্ডারিং করেছিলাম, এইটা কী করবো, আমরা এই যে ওপরেরটার সাথে সোল্ডারিং করে দেবো, উপরের সুইচের ওপরের পিনটির সাথে সোল্ডারিং করে দিব। এখন আমাদের যে ভোল্ট মিটার যে মিটারটা আছে, মিটারের যে নেগেটিভ পয়েন্ট আছে, নেগেটিভ পয়েন্টটা আমরা এই যে সুইচের ওপরের পয়েন্টের সাথে সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে দিলাম। একটি ছোট একটি তারের মাধ্যমে এই যে ডিসি আউটপুট জায়গায় যে পজিটিভ তারটি জয়েন দিয়েছিলাম, বা এটা না হলেও আমাদের এই পাশে পজিটিভটাতে আরেকটি তার জয়েন দিয়ে আমরা, এবং এই যে বাল্বের পজিটিভের সাথে সোল্ডারিং করে দিব। তাহলে আমাদের সুইচটা অন করলে বোঝা যাবে যে এখানে লাইন আছে। এখন আমাদের এই পাশের একটা সুইচের কাজ শেষ, এবং আমার আরেকটা সুইচের এবং এইটার কানেকশন বাকি আছে। আমি এই সুইচটার সাথে এই পাওয়ার ব্যাঙ্কের মডিউলটাও কানেক্ট করে দেবো, যাতে এই সুইচটা অন করে যাতে পাওয়ার ব্যাঙ্কটা যাতে চালু হয়ে যায়। সো আমরা কি করব, এই যে এই বাল্বের যে পজিটিভ প্রান্তটি থেকে আমরা এই যে ডিসি জ্যাকের যে পজিটিভ প্রান্তটির সাথে সোল্ডারিং করে দিব, এবং এই যে পাওয়ার ব্যাঙ্ক মডিউলের ঠিক পজিটিভটির সাথে সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে দিলাম। পাওয়ার ব্যাঙ্ক মডিউলের পজিটিভটির সাথে ডিসি জ্যাকের পজিটিভটির সাথে এবং বাল্বের পজিটিভের সাথে একসাথে সোল্ডারিং করে দিলাম। আমরা ব্যাটারির নেগেটিভ পয়েন্টটি আমরা এখন সুইচের সেকেন্ড পিনটির সাথে সোল্ডারিং করে দিলাম। তাহলে আমরা সুইচটি অন করলে আমাদের সার্কিটটা অন হবে। এবং কী করবো, এই যে সুইচের প্রথমের পিনটির সাথে একটি নেগেটিভ তার মানে এমনি নর্মাল একটি তার জয়েন দিয়ে আমরা এই যে বুস্টার মডিউলের নেগেটিভ পয়েন্টে সোল্ডারিং করে দিব। এই দেখতে পাচ্ছেন বুস্টার মডিউলের নেগেটিভ পয়েন্ট। তাহলে আমাদের কী হবে, সুইচটা যখন অন করব তখন এটা অটোমেটিক এইটাও চালু হবে এবং এইটাও চালু হবে। এটা জয়েন দেওয়া শেষ হলে এখন আমরা ব্যাটারি যে পজিটিভ প্রান্তটি আছে, পজিটিভ প্রান্তটি আমরা এই যে ডিসি জ্যাকের আউটপুটের পজিটিভের সাথে সোল্ডারিং করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমরা সুইচটা অন করে দেবো যে কাজ করে কিনা। হ্যাঁ, এটা আসলে কাজ করতেছে। এখন নিচের আমার ব্যাটারি কানেকশনটা দেওয়া বাকি, বুস্টার মডিউলের যে ব্যাটারি কানেকশনটা দেওয়া বাকি। এবং এই যে এখন পাওয়ার ব্যাঙ্কের মডিউলটা কিন্তু চালু হলো। ফরওয়ার্ড করে একটু বক্সটা লাগিয়ে নিই, না হলে আমাদের এই তারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। বাদবাকি অংশটা আমরা বক্সটা লাগানোর পরেই করব। এখন আমরা এই যে ব্যাটারি চার্জিংয়ের জন্য এইখানে একটি সকেট লাগিয়ে নিয়েছি ডিসি। এটাতে আমরা এই যে ব্যাটারির এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ডিরেক্ট আমরা পজিটিভ নেগেটিভটি আমরা এই সকেটের সাথে সোল্ডারিং করে দেব। নেগেটিভটা নেগেটিভে এবং পজিটিভটা পজিটিভের সাথে সোল্ডারিং করে দিব।
এই দেখতেছেন পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা নেগেটিভে। এটা হচ্ছে বিএমএস আগে থেকে যে লাইনটা এসেছে আর কি ব্যাটারি চার্জিংয়ের জন্য, তাহলে আমাদের ব্যাটারিগুলো সবগুলোই ভালো থাকবে। এখন আমাদের ডিসি বুস্ট মডেলের যে পজিটিভ নেগেটিভটা আছে ব্যাটারিতে আমরা এগুলো জয়েন দিই। আমার একটি সুইচ আমি ঠিক এই পাশে জয়েন দিই, তো এই পাশে একটা সুইচ জয়েন দিয়ে নিলাম। তাহলে কি হবে, ব্যাটারির পজিটিভটা আগে আমরা এই সুইচের পজিটিভটাতে সোল্ডারিং করে দিই, এই সুইচের একটি প্রান্তে সোল্ডারিং করে দিই। যেহেতু এই যে ব্যাটারি বিএমএস সার্কিটের দুইটাই লাইন সেম, আউটপুট ইনপুট দুইটাই সেম, সো এই জন্য আমি এই যে এই সুইচের পজিটিভ থেকে এই পাশের আমরা এই যে আউটপুট জ্যাকের এই যে মানে চার্জিং পোর্টের এই পাশে পজিটিভ সাথে সোল্ডারিং করে দিব। এবং যে নেগেটিভ তারটি আছে বুস্টার মডেল, যে নেগেটিভ পয়েন্টটি আছে নেগেটিভ পয়েন্টও আমরা ঠিক এই যে জ্যাকের আউটপুট জ্যাক মানে এই যে চার্জিং পোর্টের জ্যাকের নেগেটিভ পয়েন্টের সাথে সোল্ডারিং করে দিব। তাহলে যখন আমি সুইচটা ক্লিক করব তখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে বুস্টার মডেল চালু হয়ে যাবে। এখন আমি জাস্ট কভারগুলো জয়েন দিয়ে নিব। উপরের বক্সটা লাগানো হয়ে গেলে সবগুলো আমি একটু চেক করে নেব। যখন আমি এই সুইচটা অন করব তখন দেখতে পাচ্ছেন বুস্টার মডেলটা জ্বলে উঠলো এবং এই পাশের লাইনটাও আমাদের পেলো। এখন আমি কী করবো, এই যে ডিসি বুস্টার মডেলটা এই যে এই পাশে আমি দেখতে পাচ্ছি একটা সিদ্ধ করে নিয়েছি, এই সিদ্ধটার দিক দিয়ে এই যেটা দিয়ে আমাদের বাড়ানো কমানো যায় ভোল্টেজ, সো এটা আমরা ঠিক এই পাশে ঠিক এভাবে জয়েন দিয়ে নেব এবং আমরা গ্লু গান দ্বারা আটকে দিব। আমরা দেখবো সবগুলো লাইন ঠিকঠাক আছে কিনা। আমি প্রথমে এই যে এই লাইনটা অন করে দিলাম, তাহলে আমাদের বুস্টার মডেলটা চালু হয়ে গেল এবং নিচেরটা হচ্ছে বুস্টার মডেলের লাইন, উপরেটা হচ্ছে ডিরেক্ট 12 ভোল্টের লাইন, আর এটা হচ্ছে 5 ভোল্ট মোবাইল চার্জার বা যে কোনো কিছু চালানোর জন্য। সো এখানে আমাদের 6.99 দেখাচ্ছে। তো আমি এটাকে ভোল্টেজটা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে এই যে একটা টেস্টের মাধ্যমে আমি এটাকে বাড়িয়ে নেব 7 ভোল্ট 8 ভোল্ট এই যে 9 ভোল্ট করে নেব। আমি দেখতে পাচ্ছি আমি 9 ভোল্ট করে নিলাম, কারণ 9 ভোল্টের যে কোনো রাউটার চালানো যায়। আমি একটা 12 ভোল্ট একটা 9 ভোল্ট রাখছি এই কারণে যে এটা আপনারা 5 ভোল্টও চালাতে পারবেন, 9 ভোল্টেও চালাতে পারবেন, 12 ভোল্টও চালাতে পারবেন। এটা আপনারা ডিরেক্ট 12 ভোল্টে চালাতে পারবেন। এবং আপনার যদি আরেকটা 12 ভোল্টের লাইন প্রয়োজন হয় তাহলে আপনারা এই পাশ তো 12 ভোল্টের লাইন চালাতে পারবেন, চার্জও দেবেন 12 ভোল্টের লাইনও চালাতে পারবেন। এখন আমাদের কী করতে হবে, যে এরকম একটি দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি ফিমেল জ্যাক এবং একটি রাউটার নিয়েছি দেখতে পাচ্ছেন টেন্ডা কোম্পানির একটি রাউটার। এখন আমি এই যে এটাতে দিয়ে দেবো, যেহেতু আমাদের রাউটারটা 9 ভোল্টের, সো আমাদের 9 ভোল্টের জয়েন দিয়ে নিতে হবে এবং আমাদের নিচেরটা হচ্ছে 9 ভোল্ট, সো আমি নিচেরটাতে 9 ভোল্ট দিয়ে নিচ্ছি এবং পিছনের সুইচটা অন করে দিলাম এবং নিচের সুইচটা অন করে দিলাম। আমাদের রাউটারটা কিন্তু অলমোস্ট চালু হয়ে গেছে। আমি শুধু লাইটগুলো অফ করে দেখাচ্ছি। এই যে দেখতেন গাইস আমাদের রাউটারের লাইন কিন্তু চালু হয়ে গেছে, এই যে রাউটার লাইন কিন্তু চালু হয়ে গেছে দেখতে স্যার। আমাদের এই পাশে কিন্তু ডিসি 9 ভোল্ট পাওয়ার দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লাইন কিন্তু আমাদের চালু হয়ে গেছে গাইস। আপনারা এখানে এক পাশে আপনারা ঠিক একসাথে আপনার অন্য ডিভাইস এবং রাউটার দুটো একসাথে চালাতে পারবেন। পিছনে আরেকটা 12 ভোল্টের কানেকশন আছে, ওপরটা আমাদের 12 ভোল্ট, যেহেতু আমাদের 12 ভোল্টের হয়ে থাকে রাউটার 9 ভোল্ট। আপনারা 5 ভোল্টও চালাতে পারবেন, 5 ভোল্টের রাউটার চালাতে পারবেন। 9 ভোল্টের জায়গায় আপনারা বুস্টার বলতে 5 ভোল্ট করে দেবেন, তাহলে আপনাদের 5 ভোল্টের রাউটার চলবে। আর হচ্ছে 12 ভোল্টের রাউটার হলে তো ডিরেক্ট আমরা 12 ভোল্ট এখান থেকে দিতে পারলেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর জল উঠলো। এই জন্য যখন আমি এটা সুইচটা অফ করে দিব তো তখন আমাদের রাউটার লাইন কিন্তু অফ। যখন সুইচটা অন করে দিব তখন সবগুলো আমাদের লাইন কিন্তু অন হয়ে গেল। আরেকবার দেখাই, এই যে অন অফ অন দেখতে পাচ্ছেন অফ, দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর কিন্তু আমাদের রাউটারটা জ্বলতেছে। আমি ডিস্ট্রিবিউট লাইটটা আবারও জ্বালিয়ে দিই, দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের কিন্তু রাউটারগুলো কাজ করতেছে।
এই হলো আজকে মিনি ইউপিএসের ভিডিও। দেখছেন ডিসি 9 ভোল্ট, একসাথে আমরা মোবাইল চালাতে পারবেন, 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন, 9 ভোল্ট নিতে পারবেন, 5 ভোল্টও নিতে পারবেন, এবং এই পাশ দিয়ে আরও একটি 12 ভোল্ট নিতে পারবেন। সো গাইস বুঝতে পারছেন কতটা ইউজফুল। আপনার একটানা এটা 8 থেকে 9 ঘন্টা প্রায় 10 ঘন্টা প্রায় চালাতে পারবেন, তাও কোনো সারে ব্যাকআপ পাবেন, খুব ভালো ব্যাকআপ পাবেন। সো আজকের এই মিনি ইউপিএসের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে যাবেন, অবশ্যই সবাই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক মেরে দেবেন, এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।